কোন দিনটা আপনি এক্সপেক্ট করতে পারেন যে আপনি কোনো শুভ কাজ শুরু করা বা ভালো হতে পারে আপনার সাথে? যদিও বা এটা বলার জন্য অষ্টাকবারকা একটা টেকনিক আপনাকে আনতেই হবে। কেন উইদাউট অষ্টাকবারকা এটা সেরকম ব্রিফলি বলা যায় না। যেরকম বলা হয় যে চন্দ্রাষ্টকবারকাতে যেখানে হাই স্কোর থাকে ভিন্নাষ্টকবারকাতে। তো ওটা আমি যাচ্ছি না অষ্টাকবারকাতে, ঠিক আছে? আমি খুব সিম্পল অ্যান্ড ইজি জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনার দেখুন সবথেকে বেনিফিক প্ল্যানেট কি আপনার বার্থ চার্টে? প্রত্যেক বার্থ চার্টের অ্যাকর্ডিং বেনিফিক হয়। আর বেনিফিক মানে হচ্ছে আপনার জন্য যে ট্রাইন্স লর্ড, ঠিক আছে? আমি কয়েকটা বেনিফিক প্ল্যানেট বলে দিচ্ছি। এক হচ্ছে ট্রাইন্স লর্ড 159, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যোগী প্ল্যানেট। আমি বলে দিচ্ছি কোনগুলো বেনিফিক হতে পারে মোটামুটি ইন জেনারেল। এটা হচ্ছে যোগা দ্য প্ল্যানেট, ওকে, কেওয়ালা প্ল্যানেট। এই প্ল্যানেটগুলো হচ্ছে বেনিফিক প্ল্যানেট বলা হয়। তো খুব ইজি টার্মে আমি বলছি, যখন আপনি দেখুন আপনার যে সেই বেনিফিক সবথেকে বেনিফিশিয়াল রাজযোগকারী প্ল্যানেটটা নবাংশতে কোন সাইনে বসে আছে, সেই সাইনের উপর দিয়ে যখন চন্দ্রমা যখন ট্রানজিট করবে সেই 2-2.5 দিন আপনার জন্য সবথেকে বেনিফিশিয়াল হবে। লেট মি গিভ ইন এক্সাম্পল। ধরুন আপনি ক্যান্সার অ্যাসেন্ডেন্ট, আর ধরুন মার্স হচ্ছে আপনার জন্য যোগা কারকা প্ল্যানেট, এবং মার্স আপনার বার্থ চার্টে ভালো রয়েছে, প্লেসড রয়েছে। আপনি এক্সপেক্ট করতে পারেন যে এই প্ল্যানেটটা আপনাকে একটা কিছু দিতে পারে। দেখুন কোন নবাংশতে বসে আছে, সেই নবাংশের সাইনের উপর দিয়ে যখন চন্দ্রমাতা প্রত্যেক দিনই তো মুভমেন্ট হচ্ছে, তার 2.5 দিন একটা রাশি থাকে, ওই রাশি দিয়ে যখন ট্রানজিট করবে ওই 2.5 দিন আপনি এক্সপেক্ট করতে পারেন আপনার জন্য ভালো কোনো কিছু ফ্রুটস ওয়েট করছে, বা আপনি ওই টাইমে যা আপনি ইনভেস্ট করবেন বা কিছু করবেন সেটা আপনার জন্য বেনিফিশিয়াল হবে।